পৃথিবীটা যে শুধু মানুষের না সেটা বেড়ালের শহরকে দেখলে বোঝা যায়। যে শহরে বসবাস করে প্রায় 2 লক্ষ বিড়াল। আপনি যেদিকেই তাকাবেন দেখবেন শুধু বিড়াল আর বিড়াল। এমনকি বিড়ালরা হরহামেশাই অফিস আদালতেও ঢুকে পড়ে। আর এখানকার মানুষদের কাছে এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ হরহামেশাই তাদের বিড়াল বসরা এমন করেই অফিস পরিদর্শন করতে চলে আসে। ইস্তানবুল হচ্ছে সবচেয়ে জনবহুল ইউরোপীয় একটি শহর এবং বিশ্বের 15তম বৃহত্তম শহর। সব পরিচয় ছাপিয়ে ইস্তানবুলের বর্তমান আরেকটি পরিচয় বিড়ালের রাজধানী বা দ্য সিটি অফ ক্যাট। তুরস্কের সংস্কৃতি এবং অর্থনীতির কেন্দ্রস্থল হল ইস্তানবুল। প্রাচীনকালে বাইজেন্টিয়াম ও কনস্টান্টিনোপল নামেও পরিচিত ছিল প্রাচীন এই শহরটি। বিশ্বাস করা হয় যে এই বিড়ালগুলো অতীতে নাবিকরা এই শহরে নিয়ে এসেছিলেন তাদের কাজের স্বার্থে। ধীরে ধীরে প্রজননের মাধ্যমে বিড়ালের সংখ্যা বাড়তে থাকে। ইউরোপের জনবহুল এই শহরটির অলিতে গলিতে দেখা মেলে নানা রঙের বিড়াল। অলসতায় গা এলিয়ে বসে থাকা, পর্যটকদের কোলে উঠে আদর নেওয়া অথবা দোকানে খাবারের জন্য ঘোরাফেরা করা বিড়ালদের দৃশ্য খুবই সাধারণ এ শহরে। আর এর অন্যতম কারণ হচ্ছে এ শহরের মানুষ বিড়ালের প্রতি অনেক বেশি যত্নবান। শুধু বিড়ালই না, অন্যান্য প্রাণীদের জন্য এ শহর অনেকটাই নিরাপদ। শহরের বাসিন্দারা বিড়ালদের জন্য রাস্তায় বিভিন্ন ধরনের খাবার রেখে যান, যাতে রাস্তার বিড়ালগুলো না খেয়ে না থাকে। এছাড়াও সরকারিভাবে তুর্কির মেট্রোপলিটন পুলিশ বিড়ালদের জন্য খাবার, ভ্যাকসিন এবং অন্যান্য যাবতীয় সবকিছু সুবিধা দিয়ে থাকে। রাস্তায় ঘোরা এসব বিড়ালদের নিয়মিত খাবার দেন এখানে বসবাস করা মানুষেরা। শুধু তারাই নন, ইস্তানবুলে ঘুরতে আসা পর্যটকরাও ভালোবেসে খাবার দিয়ে থাকেন আদুরে এই প্রাণীটিকে। বিড়াল পালনের জন্য আলাদা অ্যাপার্টমেন্ট নেওয়ার মতো দৃশ্যেরও দেখা পাওয়া যায় এখানে। শুধু তাই নয়, এসব বিড়ালদের জন্য রয়েছে আলাদা পার্কও। প্রতিদিন পার্কে বেড়াতে আসা মানুষেরা বিড়ালের জন্য নিয়ে আসেন খাবার। রাস্তায় থাকা পশু পাখির জীবন কষ্টের হলেও ইস্তানবুলের সেই দৃশ্য একদমই ভিন্ন। পার্কে তাদের বসবাসের জন্য দেওয়া হয়েছে কাঠের ছোট ছোট বাড়ি। এসব বাড়ি আবার ইস্তানবুলের বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়। আরামপ্রিয় এই প্রাণীবাদে প্রাচীন শহর ইস্তানবুল এখন কল্পনা করাই যেন দায়। এমনকি এখানে কিছু বিড়ালের রয়েছে বিশ্বজুড়ে পরিচিতি। তেমনই একটি বিড়াল হাগিয়া সোফিয়া মসজিদের গ্লি, যার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে তোলা ছবি ভাইরাল হয়েছিল। 2009 সালে মার্কিন প্রেসিডেন্ট ওবামার তুরস্ক সফরের সময় হাগিয়া সোফিয়া মসজিদে গ্লির গায়ে হাত বুলিয়ে ছবিতে পোজ দেন। যেই ছবিটি বিশ্বের প্রায় বড় বড় সংবাদ মাধ্যম প্রকাশ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গ্লির ছিল সরব উপস্থিতি। বার্ধক্যজনিত কারণে গ্লি মারা গেলে বিশ্বজুড়ে তার ভক্ত অনুরাগীদের দুঃখ প্রকাশ করতে দেখা যায়। তার মৃত্যুর খবরে ইস্তানবুলের মেয়র আলী ইয়ার লিকায়াকে টুইটারে শোক প্রকাশ করতেও দেখা গেছে। ইস্তানবুল শহরের এই বিড়ালদের নিয়ে একটা ডকুমেন্টারিও নির্মিত হয়েছে, যার নাম হলো কেডি। আপনি বিড়াল প্রেমী হলে এটা দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ইস্তানবুলের মানুষদের কাছে বিড়াল একটা পবিত্রতার প্রতীক। এমনকি তারা একে অন্যকে বিড়াল গিফট করতেও ভালোবাসে। মানুষের সাথে সাথে একটু একটু করে বেড়ে ওঠে বিড়ালরাও। শহরের বাসিন্দারা এমনিতেই প্রাণীপ্রেমী, তার উপরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় বিড়ালের জন্য তাদের ভালোবাসাটাই অন্যরকম। কেননা ইসলামে অন্যান্য পশু পাখির যত্নের পাশাপাশি বিড়ালের যত্নের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। বিশেষ করে যদি কেউ বিড়ালকে আঘাত করে কিংবা হত্যা করে, তার জন্য রয়েছে কঠিনতম শাস্তি। তাই এদিক দিয়েও এই শহরে বিড়াল কুকুররা অনেক বেশি নিরাপদ।
কখনো কি শুনেছেন এমন এক জায়গার কথা যেখানে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা বেশি? শুনতে অবিশ্বাস্য লাগলেও জাপানের একাধিক দ্বীপে ঠিক এমনটাই বাস্তব। এই দ্বীপগুলোকে বলা হয় বিড়ালের দ্বীপ বা ক্যাট আইল্যান্ড। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত দুটি হলো আওশিমা এবং তাশিরোজিমা। এই দ্বীপগুলো শুধুই বিড়াল প্রেমীদের জন্য নয়, এখানে ভ্রমণকারীদের জন্য রয়েছে দারুণ অভিজ্ঞতার সুযোগ। কিন্তু কিভাবে এগুলো হয়ে উঠল বিড়ালের স্বর্গরাজ্য? আজকের প্রতিবেদনে থাকছে সেই গল্প। বিংশ শতাব্দীর শুরুর দিকে এসব দ্বীপে মাছ ধরা ছিল মানুষের মূল জীবিকা, কিন্তু এক সময় ভয়াবহ ইঁদুরের উপদ্রব শুরু হলো। মাছ আর জালের ক্ষতি ঠেকাতে তখন দ্বীপের মানুষ নিয়ে আসে বিড়াল। ইঁদুর তো কমে গেল, কিন্তু বিড়ালরা থেকে গেল। জাপানের মানুষ বিড়ালকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করে, তাই তাদের লালন পালন শুরু হলো। সময়ের সাথে সাথে বিড়ালের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে আওশিমা দ্বীপে মাত্র 15 থেকে 20 জন মানুষ বাস করেন, কিন্তু বিড়ালের সংখ্যা 120-এরও বেশি। অন্যদিকে তাশিরোজিমা দ্বীপে মানুষের সংখ্যা 6 থেকে 10 জন, কিন্তু বিড়াল আছে প্রায় 100 থেকে 120টি। এই তাশিরোজিমা দ্বীপে রয়েছে বিখ্যাত ক্যাট শ্রাইন, যাকে জাপানি ভাষায় বলে নেকোজিনকা। এখানে বিড়ালের জন্য প্রার্থনা করা হয়। এছাড়া দ্বীপগুলোতে ক্যাট থিমেটিক ক্যাফে এবং নানা পর্যটন আকর্ষণ রয়েছে। বিশ্বজুড়ে বিড়াল প্রেমীরা এখানে ভিড় জমায়। তারা বিড়ালদের খাওয়ান, আদর করেন আর তাদের সাথে সময় কাটান। বিড়ালগুলো খুব বন্ধুত্বপূর্ণ, তাই পর্যটকদের কাছে জায়গাটি হয়ে উঠেছে আনন্দের ঠিকানা। জাপান সরকার সম্প্রতি এই দ্বীপগুলোর পর্যটন উন্নয়নে মনোযোগ দিয়েছে। ক্যাট থিমেটিক রিসোর্ট এবং ট্যুর প্যাকেজ চালু করা হয়েছে। 2024 সাল পর্যন্ত পর্যটকদের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা দ্বীপগুলোর অর্থনীতিকেও সমৃদ্ধ করেছে। বিড়াল প্রেমী ছাড়া ভ্রমণ পিপাসু যে কোনো মানুষের জন্য এই দ্বীপগুলো প্রকৃতির এক অসাধারণ বিস্ময়। এখানে বিড়াল এবং মানুষের সহাবস্থান যেমন মজার, তেমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনি কি বিড়ালের সাথে বন্ধুত্ব করতে চান? তাহলে একবার হলেও ঘুরে আসতে পারেন আওশিমা এবং তাশিরোজিমার স্বর্গীয় পরিবেশে। অফিসে কিছু কর্মী সময় মেপে ঢোকে না, তবে কাজের পরিবেশকে করে তোলে সম্পূর্ণ আরামদায়ক। কিন্তু এই বিশেষ কর্মীরা কোনো মানুষ নয়, তারা বিড়াল। এই অফিসে নিয়মিত কাজ করে, তবে এরা কিন্তু মানুষের মতো মিটিং বা প্রজেক্টে অংশ নেয় না। তাদের কাজ হলো কর্মীদের মন ভালো রাখা আর কাজের চাপ কমানো। ভাবুন, আপনি অফিসে ব্যস্ত কাজ করছেন আর আপনার ডেস্কে গুটিসুটি মেরে শুয়ে আছে এক পোষা বিড়াল। এমনকি তার নরম গা ঘেঁষে কাজের চাপও যেন উধাও হয়ে যাচ্ছে। আর এই চমৎকার দৃশ্য আপনার কল্পনা নয়, বাস্তব। টোকিওর সাগিনামি ওয়ার্ডের কিউনোট ইনক অফিসে এমনই বিড়াল কর্মীদের নিয়ে চলছে এক অদ্ভুত কর্মজীবন। কিন্তু জানেন কি, কিভাবে শুরু হয়েছে এমন অদ্ভুত কাণ্ড? 2004 সালে প্রতিষ্ঠার 1 বছর পর একদিন কিউনোটের 4 জন প্রতিষ্ঠাতা একসাথে দুপুরের খাবার খেতে যান। সেখানেই প্রথম এই অদ্ভুত আইডিয়ার জন্ম। রেস্টুরেন্টের একটি ছোট্ট বিড়াল ছানাকে দত্তক নেওয়ার প্রস্তাব দেওয়া হলে তারা ভাবলেন অফিসে একটি বিড়াল থাকলে মজাই হবে। তখনই ঠিক হলো অফিসে একটি বিড়াল নেওয়া হবে। প্রথমে ব্যাপারটা সহজ ছিল না। কিউনোটের প্রেসিডেন্ট নোবুকি সুরুতা জানান, প্রথমে বিড়ালরা কাজের পরিবেশকে বেশ বিক্ষিপ্ত করে তুলেছিল। 4人で会社を起こして1年目ぐらいですね。ওরা তো সরাসরি কিবোর্ডের উপর উঠে পড়ত, তবে এখন ল্যাপটপ ব্যবহারের কারণে সেই সমস্যা আর নেই। そこのお寿司屋さんにですね、猫が保護されていて、অফিসের সবাই ধীরে ধীরে বুঝতে পারলো বিড়ালদের উপস্থিতি শুধু মজাদার নয়, বরং কাজের চাপ কমানোর দারুণ এক মাধ্যম। কর্মীরা জানান, বিড়ালটা কর্মক্ষেত্রে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যখন খুব বেশি কাজের চাপ থাকে, তখন বিড়ালদের যত্ন নেওয়ার সময় না পেলেও আমরা সবাই একে অপরকে সাহায্য করি এই ভারসাম্য বজায় রাখতে। অফিসের আরেক কর্মী মিয়ামোতো জানান, বিড়ালরা যেন তাদের কাজের ফাঁকে এক ধরনের রিফ্রেশ বাটন হিসেবে কাজ করে। কাজে ক্লান্ত হয়ে গেলে তিনি একটু বিড়ালদের সঙ্গে খেলা করেন। এতে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়, যেন এক নতুন উদ্যম পান।
অফিসের দ্বিতীয় ও তৃতীয় তলায় বিড়ালদের অবাধ চলাফেরা করার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। অফিসের বর্তমান অবস্থানে যাওয়ার পর বিড়ালদের জন্য আরামদায়ক করিডোর তৈরি করা হয়েছে, যেখানে তারা ইচ্ছেমতো ঘোরাফেরা করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিড়ালদের কার্যকলাপ কোম্পানির প্রতি মানুষের ইতিবাচক মনোভাব তৈরি করেছে। আর এমন উদ্যোগ কেবল কিওনোটের কর্মীদের মন ভালো করছে না, বরং কোম্পানিকে আরো জনপ্রিয় করে তুলছে। ভিডিওটি ভালো লাগলে আর এমন ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং সবার আগে দেখতে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন।